আর সে ভয়ে পিছিয়ে যেতে লাগলো। পেছনে একটি গভীর খাদ ছিল। শঙ্কর সেই খাদে পড়ে গেল। এই গল্পটি এক ছোট গ্রামের, যেখানে থাকে গরিব শঙ্কর এবং তার স্ত্রী সুরিলি। শঙ্করের একটি মেয়ে আছে যার নাম গরিমা। শঙ্কর ভগবান শিবের এক বড় ভক্ত। সে প্রতিদিন মহাদেবের পূজা করে। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হে দেবাদিদেব মহাদেব, আপনি সবার ঝুলি ভরিয়ে দেন। আপনি আমার পরিবারেরও খেয়াল রাখবেন বাবা, আপনি তো সবই জানেন বাবা। শঙ্কর খুব গরিব। সে তার বউ আর মেয়েকে নিয়ে একটা ঝুপড়িতে থাকে। তার না কোনো জমি আছে, না প্রজাপকা। সে মন্দিরের বাইরে বসে ফুল আর বেলপাতা বিক্রি করে সংসার চালায়। ফুল নিয়ে যান ফুল, ও দিদি ভাই ফুল নিয়ে যান গো, একেবারে ফ্রেশ তাজা ফুল। ফুল বেলপাতা নিয়ে নিন। ও কাকিমা নিয়ে নিন ফুল বেলপাতা, আপনার উপর মহাদেবের বড় কৃপা হবে। এভাবেই ও প্রতিদিন মন্দিরের বাইরে ফুল বেলপাতা বিক্রি করে। আর যা রোজগার হয় সেই দিয়ে মহাদেবের ভোগের জন্য ফল কিনে আনে। প্রতিদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ফুল বিক্রি করলেও খুব বেশি টাকা আসে না। তাই তার স্ত্রী সুরিলি, যে ধনী লোক, মাখনলালের বাড়িতে কাজ করে। সারা কাজ শেষ করে সুরিলি সেঠের কাছে যায়। সাহেব, আমি বলছিলাম কি যে আজ এই মাসের 10 তারিখ হয়ে গেল। দয়া করে এই মাসের বেতনটা দিয়ে দিলে ভালো হতো। ঘরে চালের একটা দানাও নেই। আর আজকাল কি বলবো, আমার স্বামীর রোজগারও খুব একটা হচ্ছে না, যে 2 বেলা 2 মুঠো ঠিকমতো খাবার জোটে। এই কথা শুনে মাখনলাল রাগে লাল হয়ে গেল। আমাদের গরিব লোকদের এই একটাই সমস্যা, সবসময় টাকা টাকা করো। আসলে ঘরে খাবার মতো কিছুই নেই, আর টাকার কথা বলতে তো 1 পয়সাও নেই। আমরা তো না খেয়েও রয়ে যাব, কিন্তু বাড়িতে একটা মেয়েও আছে, ওকেরও না খেয়ে উঠতে হয়। তাহলে সব টাকা যায় কোথায়? আসলে মহাদেবের পূজার জন্যও তো জিনিসপত্র লাগে। এই কথা শুনে মাখনলাল হাসতে শুরু করল। তোমাদের মতো গরিব লোক আবার মহাদেবের পুজোর উৎসব পালন করবে? এতে কি লাভ? গরিবদের কেউ সাহায্য করে না। সেঠের কথা শুনে যেন সুরিলির হৃদয় এক গভীর আঘাত হয়ে উঠল। সাহেব, আপনি এমন কথা কেন বলছেন? ভগবান তো সবার সাথেই দেন, উনি তো দেবাদিদেব মহাদেব। বেয়াদব মহিলা, আমার সাথে কথা কাটাকাটি করছো? তোমাকে টাকা দেব না, বেরোয় যাও এখান থেকে। সুরিলির চোখে জল এসে গেল, আর সে সেখান থেকে চলে যায়। এরপরে মাখনলাল মন্দিরে ঢুকে গেল। তার বাড়িতে শিবের একটি মন্দির আছে, সেখানে সোনার তৈরি একটি শিবলিঙ্গ আছে। মাখনলাল প্রতিদিন শিবলিঙ্গের উপর দুধ ঢালে আর নিজের জন্য অনেক টাকা চায়। ওদিকে সুরিলি আর শঙ্করের কাছে খাওয়ার জন্য কিছুই নেই। বাড়িতে 1 টাকা পয়সা ছিল না। সাহেব টাকা দিয়েছে? আমি জানি গরিবের কষ্ট কেউ বোঝে না। রাতে তাদের ঘরে খাবার ছিল না। গরিমা ক্ষুধায় কাঁদছিল। মা, আমার খুব খিদে পেয়েছে, আমায় কিছু খেতে দাও। খিদেতে আর থাকতে পারছি না, একটু কিছু আমায় দাও। সুরিলির চোখে জল এসে গেল। মা, তুই তো জানিস রে মা, আমরা যা অভাবের মধ্যে রয়েছি, যে বাড়িতে চালের একটা দানাও পর্যন্ত নেই, তাহলে আমি তোকে আর কি খাওয়াবো বল?
শঙ্কর নিজের অসহায়তা দেখে কষ্ট পায় এবং মহাদেবের কাছে প্রার্থনা করে। হে প্রভু, আমি প্রতিদিন আপনার পূজা করি, কিন্তু কখনো আপনার কাছে কিছু চাইনি। শুধু আমি এটা জানতে চাই, আমি কি ভালো মানুষ নই? কেন কেন সবাই আমাকে দেখে অচ্ছুত বলে? কেন আমার কাছে কেউ ফুল বেলপত্র নিতে চায় না? প্রভু, আর আমি কেমনই বাবা যে নিজের মেয়েকে ক্ষুধায় কষ্ট পেতে দেখছি? কাল যেভাবেই হোক আমাকে কিছু একটা করতে হবেই। কি গো, আজকে মন্দিরে যাবে না? সুরিলি, আমি আজ জঙ্গলে যাচ্ছি, আজ মন্দিরে যাব না। আমি আর মেয়েকে কষ্ট পেতে দেখতে পারছি না। কিছু কাঠ এনে বিক্রি করব, দেখি তাতে কিছু তো হবে। হ্যাঁ, ঠিকই বলছো, কিন্তু বেশি রাত করো না, আর সাবধানে যেও। দুর্গা দুর্গা। শঙ্কর জঙ্গলে কাঠ কাটতে যায়। ভাব, এত শক্ত কাঠ একেবারে বেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছে এর দামও মোটা রকম হবে। না না, একটু পরিশ্রম হবে, কিন্তু ভালো ফল পাওয়া যাবে। শঙ্কর কাঠ কাটতে কাটতে এতটাই মগ্ন হয়ে গেছিল যে তার আশেপাশের কোনো খেয়ালই ছিল না। তখনই একটি ভয়ঙ্কর গভীর আওয়াজ এলো। আওয়াজ শুনে শঙ্কর ভয় পেয়ে গেল। কে? হঠাৎ তখনই এক ভয়ঙ্কর সিংহ তার সামনে এসে পড়ল। সিংহ, কে আছো? আমাকে বাঁচাও। কিন্তু জঙ্গলের চারিদিকে শুনশান নীরবতা ছিল, এমনকি একটি পাখিও ছিল না। সিংহ সুযোগ দেখে শঙ্করের দিকে এগিয়ে আসতে লাগল। শঙ্কর খুব ভয় পেয়ে গেল, আর সে ভয়ে পিছিয়ে যেতে লাগল। কে আছো? যাও। পেছনে একটি গভীর খাদ ছিল। শঙ্কর সেই খাদে পড়ে গেল। শঙ্করের মেয়ে গরিমা হাতে প্লেট নিয়ে বাড়িতে বসে আছে। শঙ্করের মেয়ে 2 দিন ধরে ক্ষুধার্ত ছিল। সুরিলি সাহায্যের জন্য শেঠের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে দরজায় কড়া নাড়তে লাগল। সাহেব, ও সাহেব, দরজা খুলুন। সাহেব, দয়া করে দরজা খুলুন। ভিতর থেকে সেঠ আর তার স্ত্রী কথা বলছিল। আরে কে বটে? মনে হয় ওই আমাদের কাজের মহিলা সুরিলি বটে। কি করব, দরজাটা খুলবো নাকি আমি? ছেড়ে দাও, নিজে থেকেই চলে যাবে। চুপচাপ ঘুমিয়ে পড়ো। এক তো ঘুমটা নষ্ট করেছে, তার উপর আবার কি চাইবে কে জানে। সেঠ দরজা খুলল না। দরজাটা খুলুন সাহেব, আমার সাহায্যের খুব দরকার। দরজাটা একটু খুলুন সাহেব। তখনই তার মনে পড়ে যে গরিমা বাড়িতে একা। তাড়াতাড়ি উঠে আবার সে তার সেই কুটিরে এলো। রাত অনেক হয়েছিল, কিন্তু শঙ্করের এখনো কোনো খবর নেই। সুরিলি অনেক ভয় পেয়ে গেছিল। সে তার মেয়েকে নিয়ে জঙ্গলের পথে যেতে লাগল। ঘন জঙ্গল, চারিদিকে শুধু অন্ধকারেই অন্ধকার। বাবা, বাবা, তুমি কোথায়? না, এত অন্ধকার, কি জানি কোথায় আছে। হে প্রভু, আমার স্বামীকে রক্ষা করুন। সে এদিক ওদিক ঘুরে তাকে খুঁজতে থাকল, কিন্তু কোথাও একটু সাড়া শব্দ পায় না। আর চারদিকে অন্ধকারই অন্ধকার ছিল। কিছুক্ষণ খোঁজার পর একটি খাদ পেল।
যেখানে শঙ্কর পড়েছিল। এ কি, তুমি এখানে কিভাবে পড়ে গেলে? হে ভগবান, আমি না এলে তুমি এখানে পড়েই থাকতে। অনেক কষ্টে শঙ্করকে উপরে তুলল। তারপর শঙ্কর সিংহের আক্রমণের কথা বলল। আমাকে ক্ষমা করো সুরিলি, আজ আমি খাবার নিয়ে ফিরতে পারলাম না। এমন কথা বলছো কেন? চলো তোমাকে হাসপাতালে নিয়ে যাই। কাছের শহরে একটি বড় হাসপাতাল আছে। সুরিলি তাড়াতাড়ি শঙ্করকে নিয়ে সেই হাসপাতালে গেল। কৈলাস পর্বতে বাবা মহাদেব আর সাথে মা পার্বতীও বসে আছেন। কৈলাসের শান্তিতে মা পার্বতী মহাদেবকে বললেন, প্রভু, পৃথিবীতে আপনার ভক্তের সংখ্যা অনেক, সবার আপনার প্রতি অনেক প্রেম ভক্তি। হ্যাঁ, কিন্তু দেবী, হঠাৎ তুমি আজ আমায় এভাবে কেন জিজ্ঞাসা বোধ করছো? এই জন্যই প্রভু, কারণ মাখনলালও আপনার পূজা করে, আর এভাবেই শঙ্কর সুরিরলিও আপনার পূজা করে। তবে আমি দেখতে চাই যে আসলে কি আপনার সত্যিকারের ভক্ত, শঙ্কর সুরিলি নাকি ওই মাখনলাল। প্রেমকে তর্কের সাথে কষা যায় না হে দেবী। তবে তোমার জিজ্ঞাসা উচিত। আমরা পৃথিবীতে গিয়ে ভক্তের পরীক্ষা নেব, আর তাহলে জানো যাবে যে কি আসলে সত্যিকারের ভক্ত। ঠিক আছে, তবে তাই হবে। সত্যিকারের ভক্ত কে তা জানার জন্য পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেন। একটি অদৃশ্য শক্তির রূপে বাবা ভোলেনাথ আর মা পার্বতী দুজনেই পৃথিবীতে আসার সিদ্ধান্ত নিলেন। আর কিছুদিন পরে গ্রামে দশহারা গঙ্গা পূজা এসে যায়। গ্রামবাসীরা সবাই অনুষ্ঠানে ব্যস্ত থাকে। মাখনলাল উৎসবটি অনেক ধুমধাম করে পালন করতে চায়, আর মাখনলাল প্রস্তুতিতে ব্যস্ত। সে খুব ধুমধাম করে এই উৎসবটি পালন করতে চায়। চলো চলো, জলদি করে হাত চালাও, আর হ্যাঁ, সব কাজ যেন ভালোভাবে হয়। এতে তারা বড়লোকদের জন্য ভোজের ব্যবস্থাও করেছিল, কিন্তু সেখানে গরিব লোকেদের অ্যালাউড ছিল না। সেট প্রস্তুতি করতে খুব খুশি ছিল। তখনই তার দরজায় দুজন অজানা সাধু সাধ্বী এসে পড়ল। কি হয়েছে? এত রাতে কি চাই? করে একটু কিছু পাওয়া যাবে? দিন ধরে অনেক পথ দিয়ে হেঁটে এলাম, খুব ক্লান্ত, আর চলা যাচ্ছে না। সেট খুব রেগে গেল এবং বলল, খিদে লেগেছে তো আমি কি করব? কেন, বাড়িতে কি আপনার খাবার তৈরি হয় না নাকি? জানি না কোথা কোথা থেকে চলে আসো, যাও এখান থেকে। তোমাদের মতো রোজ কত কত ভিখারি এসে পড়ে, এটা কোনো ধর্মশালা নয়, চলে যাও এখান থেকে। দুজনের মুখে দুঃখ আর আশ্চর্যের ভাব ছিল। ভোলেনাথ মার হাত ধরে চুপচাপ চলে গেলেন। মাখনলাল তার অহংকার আর নিষ্ঠুরতার কারণে খুব স্বার্থপর মানুষ ছিল। যদিও তার কাছে সবকিছু ছিল, তবুও তার কোনো গরিবের প্রতি দয়া হতো না। এদিকে শঙ্কর আর সুরিলি খুব দুঃখে ছিল। হ্যাঁ গো, বলি মহাদেবের পুজো তো চলে এলো, কিন্তু আমাদের কাছে উৎসব পালন করার জন্য না আছে ফল দল, না আছে অন্য সামগ্রী। মা, হ্যাঁ বল। মা, বলছি যে শিব ঠাকুরকে মহাদেবকে গঙ্গেশ্বর মহাদেব কেন বলা হয়? কারণ বলা হয় যে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের দিনে বাবা মহাদেব তার জটায় স্বর্গপতনমুখ গঙ্গাকে ধারণ করেছিলেন, যাতে পৃথিবীর বুকে গঙ্গার প্রবল বেগের আঘাত না লাগে। তাই এটাকে দশহরা গঙ্গা এবং গঙ্গেশ্বর মহাদেবের পুজোও বলা হয়। বাবা মহাদেব এই দিনে স্বর্গ থেকে মা গঙ্গার মর্তে অবতরণ হয়েছিল। এবার বুঝলি তো মা? সুরিলিকে বলতে লাগলো,
এমন সময় তাদের বাড়ির বাইরে সেই অজানা সাধু সাধ্বী এসে গেল। আমরা অনেক ক্লান্ত, দয়া করে একটু থাকা খাওয়ার ব্যবস্থা হবে? অনেক পথ দিয়ে হেঁটে এলাম, খুব ক্লান্ত, আর চলা যাচ্ছে না। আসুন আসুন, ভিতরে আসুন। ভগবান শিব আর মা পার্বতী বৃদ্ধ স্বামী স্ত্রীর রূপে ছোট্ট একটি ঝুপড়িতে প্রবেশ করলেন। তারপর তারা শঙ্করের কুঁড়ে ঘরে যান, যেখানে সুরিলি তাদের সাদরে গ্রহণ করে। সুরিলির দুজনের ওপর খুব দয়া হল। সুরিলি ভিতরে রান্নাঘরে গেল এবং বাসনপত্র খুঁজতে লাগল, কিন্তু সব খালি ছিল। সুরিলির চোখে জল এসে পড়ল। সে মনে মনে কষ্ট পেতে লাগল, কারণ বাড়িতে খাদ্যের একটাও দানা ছিল না। সে কাঁদতে কাঁদতে শিবজির মূর্তির সামনে হাত জোড় করল। হে ঠাকুর, বাড়িতে চালের এমন একটা কৌটাও নেই। অতিথি তো পাঠিয়ে দিয়েছেন, কিন্তু এই আমি ক্ষুধার্ত অতিথিদের পেট কিভাবে ভরাবো? সুরিলি আর শঙ্কর দুজনেই খুব চিন্তিত ছিল। ওই দুই অজানার ক্ষুধা মেটানোর জন্য তাদের কাছে কিছুই ছিল না। হ্যাঁ, কাল রাতে তো একটু দুধ ছিল, সেটা আমি গরম করে রেখেছিলাম। যদি সেই দুধ দিয়েই এই ক্ষুধার্ত অতিথিদের একটু হলেও পেট ঠান্ডা হয়, তবে আমি সেটাই এদের দিয়ে দিই। পেট না ভরলেও একটু মনকে তো আনন্দ দেওয়া যাবে। শুধু এক গ্লাস দুধই ছিল। সুরিলি সেই এক গ্লাস দুধকে অর্ধেক অর্ধেক করে দুজনকে পান করার জন্য দিল। দুধ খেয়ে সাধু বাবা আর সাধ্বী মা দুজনেই খুশি হলেন। দিয়ে তারা দুজন সেখান থেকে চলে গেলেন। তখনই সেখানে একটি অলৌকিক ঘটনা ঘটল। সুরিলি, সুরিলি, দেখো দেখো, আমার পাটা ঠিক হয়ে গেছে। সবই তাঁর আশীর্বাদ আর কৃপার ফল। ঠাকুর ঠাকুর আপনার অসীম কৃপা। ওই দেখো, বলেছিলাম না যে গেলাম, অন্ধকার যতই গভীর হোক না কেন, কিন্তু এক না একদিন ভগবান ঠিক ঈশ্বর বিশ্বাসের আলো পথ দেখাবি। ঠাকুর আমাদের কথা শুনে, সত্যি ভগবানকে পেতে গেলে কোনো টাকা পয়সা ধন দূর কিচ্ছু দরকার নেই। পরের দিন সকালে মাখনলাল গরুদের কাছ থেকে তাজা দুধ বের করার জন্য গোশালায় এলো, কিন্তু আজ একটি গরুও দুধ দিল না। মাখনলাল অবাক হয়ে গেল। হঠাৎ করে সব গরুর দড়ি ছিনে গেল এবং সব গরু দৌড়াতে লাগলো। সে খুব রেগেছিল। সে গোমাতাদের লাঠি দিয়ে মারতে যাচ্ছিল এই এই চলে চলে। এবং তখনই সব গরু তাদের আঙিনে এসে গেল। শব্দ শুনেই সুরিলি বাইরে এলো। তখন দেখল তার ঝুপড়ির সামনে 10টি গরু দাঁড়িয়ে আছে, যাদের পেছন পেছন মাখনলাল দৌড়ে আসছিল। সে খুব রেগেছিল। সে গোমাতাদের লাঠি দিয়ে মারতে যাচ্ছিল। তখনই সেখানে একটি অলৌকিক ঘটনা ঘটল। সেখানে শিব ঠাকুর প্রকাশ পেলেন। মূর্খ মাখনলাল, তোর অনেক অহংকার হয়েছে না? এবার তোর এই অহংকারকে ভস্ম করার সময় এসে গেছে মাখনলাল। চল, আমার ভুল কোনো হবে না। আমার ভুল হয়ে গেছে, প্লিজ প্লিজ আমাকে নিয়ে যাবেন না, নিয়ে যাবেন না, নিয়ে যাবেন না। নিজের আসল রূপ প্রকাশ করেন এবং শেঠকে শাস্তি দেন। সদা সুখী হো, তোমাদের ভক্তিতে আমরা প্রসন্ন হয়েছি। এই বলে আর আশীর্বাদ দিয়ে তারা দুজন সেখান থেকে চলে গেলেন। শঙ্করের পা ঠিক হয়ে যায় এবং তারা সুখে জীবনযাপন করতে থাকে। সত্যি ভগবানকে পেতে গেলে কোনো টাকা পয়সা ধন দূর কিচ্ছু দরকার নেই, শুধু চাই ভক্তি। আর আজ আমরা সেটাই। তোমরা গল্পটা কেমন নিয়েছি? ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।